দেখো এই লেখাটা কিন্তু এই ডিজাইন কিন্তু এরকম না, কিন্তু এরকম হচ্ছে কি জানো বলো তো দেখি। এটা কিন্তু এরকম ডিজাইন হচ্ছে কি জানো, এটা জানা লাগবে যে এটা কিন্তু ডিজাইন এরকম না, এটা এরকম হলে কি জানো সেটা বলো দেখি। যে এর যে লিঙ্ক গুলো দেওয়া আছে বুটস্ট্র্যাপে, সে লিঙ্কটা তো একটা সিরিয়াল লিঙ্ক, মানে নেটের সাথে সম্পর্ক, যার ফলে এখন ঠিক হয়ে গেল। কালকে বলেছিল কি এই অর্ডার আইটেম এটা কিন্তু অ্যাজাক্স দিয়ে করা, অ্যাজাক্স এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাজাক্স। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে আইটেম লিস্ট আছে না, শার্ট প্যান্ট পাঞ্জাবি কোট। এটা সুবিধা কোথায়, আমি যদি এখানে একটা ওএস লিখি, ধরো হয়তো দিলাম 1500, আমি অ্যাড আইটেম ক্লিক করলাম, এটা পেজ লোড হওয়া ছাড়া, পেজ লোড না হয়েও, পেজ লোড না হয়েও তোমার এই ডাটাটা ইনসার্ট হচ্ছে, এটা হচ্ছিল না। এটা ঠিক করতে চারটে পারছে, মানে ওই লিঙ্ক গুলোর একটা সমস্যা ছিল। তাহলে আমার যখন বসি যখন ওটা শেষ না করে রুটি নেয়, সে যত বাজে বাজু, ঠিক আছে, এই ধরনের ভাবে কাজ করলেন। তো যাই হোক, তোমাদের আজকে কাজ হলো এই যে ডিজাইনগুলো তোমাদের শেখা লাগবে, কিন্তু তুমি অনেক ডিজাইন আছে, এই ডিজাইনটা আছে, ডিজাইন তো শেষ নাই, এগুলো তো ভিতরে জিনিসগুলো দেখায় আবার। এগুলো কিন্তু ডিজাইন আজকে এখানে আসার আগে যেটা করলাম যে এখানে ডাটা ইনসার্ট হবে আর এখানে শো হবে, এটা হলো ডিজাইন, ঠিক আছে। কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে আর কালার মালা দিয়ে একটু সিএসএস করা হয়েছে, কিন্তু মূল কাজ হলো বুটস্ট্র্যাপ। এই যে এই কার্ড গুলো করে সব বুটস্ট্র্যাপের ব্যবহার, সিএসএস আছে এর মধ্যে কিছু অল্প কিছু, এই ডিজাইনগুলো শিখতে হবে। আস্তে আস্তে তো অনেক কাজ আছে, তবে মূল যে শেখাচ্ছি ওটা হলো আসল। এটা তুমি যখন বুঝতে পারবে, এই যে এটা কতখানি নিচি না নিচি, ভাগ করছি কতখানি, এই জিনিসগুলা। তো যাই আজকে যেটা গুরুত্বপূর্ণ একটা মূল, এখন আজকে যে গুরুত্বপূর্ণ যে ক্লাসটা সেটা হলো গ্রিড। আমাদের যে কাজটা খেয়াল করো, আমরা ন্যাব নিউ যদি যাই, এই যে এখানে যে কাজটা আছে না, এই যে এখানে কয়টা ভাগ করছি, চারটে না, এটা আমরা কি দিয়ে করছি, ফ্লোট লেফট দিয়ে করছি। কিন্তু মানে এটা আমরা এত পার্সেন্ট নিছি ফ্লোট লেফট, এত পার্সেন্ট নিছি ফ্লোট লেফট, এত পার্সেন্ট নিছি ফ্লোট লেফট, ঠিক আছে। কিন্তু এই ফ্লোট লেফট ছাড়াও করা যায়, সেটা গ্রিড করে। কি হবে গ্রিড, সেটা হলো গ্রিড। তা আমরা এখানে গ্রিড করা আছে, তো আমরা এখানে না বুঝে আমরা আলাদা বোঝাচ্ছি, যেখানে নতুন ফাইল তৈরি করছি, একটা নতুন একটা ফাইল, ঠিক আছে। তা আমি সব তুলে দেই, সিএসএস গুলো সব তুলে দেই, দেখো কাটে দেই, গ্রিড HTML। খেয়াল করো এই HTML ফাইলের মধ্যে কি আছে, আমরা কিছুই না, এখানে কি নিছি ডিভ প্লাস গ্রিড কন্টেন্ট, এটাই যা তুমি জানাবে সেটাই। আর প্রত্যেকটা একই জিনিস হবে, একই জিনিস কি দিছি গ্রিড আইটেম, এটা ছবি দিছি, সবগুলো ছবি কি একটাই না, সব কিন্তু একই ছবি। খেয়াল করো, এরও ডিভ 1 2 3 4 5 6 7 8 9 10টা নেওয়া আছে ডিভ, এর মধ্যে একই ছবি দেওয়া আছে। আমি সিএসএস গুলো তুলে দিই, তাহলে ভালো হবে। সিএসএস তুলে দিই, গ্রিড আইটেম সহ তুলে দিই। সব কিন্তু চলে গেছে, এইভাবে আসছে, মানে আমরা ইমেজ বসাচ্ছি এইভাবে। কিভাবে আসছে, একে একে ডিপ যেভাবে আসে, ডিপ কি একটা নিচে আসে, কিন্তু তাই আসে না, একটা নিচে আসে। আমরা এটা কাজ করবো কি, প্রথমে কি দিব, এই প্রথম সূত্র হলো কাকে ধরবো আমরা, এই যে গ্রিড কন্টেন্ট কে, কাকে ধরবো গ্রিড কন্টেন্ট, ডট দিলাম। প্রথমে দিব আমরা হলো গ্রিড ডিসপ্লে কি টাইপ, আমাদের ডিসপ্লে আগে কি দিছিলাম, ইন ব্লক বা ব্লক এরকম ব্যবহার করছি না,
এটা আমরা কিভাবে ব্যবহার করবো? আমরা ডিসপ্লে হলো গ্রিড, ডিসপ্লে গ্রিড, আমি প্রথম দিলাম ডিসপ্লে গ্রিড। এখন দেখো কিছু পরিবর্তন আসছে, কোনো কিছু পরিবর্তন আসতেছে না, কারণ আমরা কোনো কাজ করি নাই। তাহলে গ্রিড, আমরা গ্রিড টেমপ্লেট কলাম আকারে কাজ করি, কলাম রো আকারে করা, কলাম আকারে, গ্রিড টেমপ্লেট কলাম। খেয়াল করো আমরা এখানে দেবো কি, অটো করে দিছি একটা, অটো দুইটা, একটা অটো দিলাম, অটো করে দিছি তিনটা। গ্রিড টেমপ্লেট কলাম হলো অটো 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 করে দিছি তিনটা। এখন আমি খেয়াল করে দেখি কটা আছে, তিনটা করে কিন্তু হয়ে গেছে, তিনটা করে হয়ে গেছে। কিন্তু খেয়াল করছো যে এই যে আমি যেখানে কাজটা করছি আপনিও, তাহলে এখানে আমরা করে নিয়েছি চারটা, তাহলে এটি 8 অটো করে দিই, দেখি 8 অটো দেই। খেয়াল করো এটা করা আছে, কিন্তু জায়গাগুলো কম ভরা হলে হবে, কিছু সিএসএস করাই আছে মনে হয়। আচ্ছা দেখি এগুলো তুলে দিই, ইমেজের কিছু কাজ করা আছে, ইমেজ ইমেজ না, ইমেজের তো কোনো কাজ নেই, আইকনস ও এগুলো এগুলো বাদ দেওয়া নেই, এজন্য হচ্ছে না। আচ্ছা এগুলো বাদ দিয়ে দিই। একটা দুটো তিনটা, তিনটা আসছে, 1 2 3, 1 2 3 4। ডিসপ্লে কি বরাবর দেওয়া আছে নাকি? না তো হওয়ার কথা না। ও বডি তো আমরা কিছু করিনি, আমরা বডি কোনো কাজই করিনি, এজন্য এরকম হচ্ছে। বডি কোনো আমরা কাজই করিনি, এজন্য এরকম দেখা যাচ্ছে। আচ্ছা বডি একটু কাজ করে নি। গ্রিড বডি একটু কাজ করে নি, আগে স্টারে কিছু কাজ করে নি। মার্জিন 0, padding 0, border size, border box sizing, border box। তারপরে কিছু কাজ করেনি, বডি আমরা মার্জিন 10 px, মানে ওটার উপর সিএসএস করা আছে তো, এই জন্য এগুলা কাজ করতেছে না। সমস্যা নাই, কটা আমরা শো করতেছি, কটা 4টে কিন্তু 3টে করে দিই, তাহলে মানে যে কটা হবে সে কটা নিতে পারবে, ওটার কোনো সমস্যা না। এটা আমি জাস্ট বোঝার জন্য দিলাম, করা দিচ্ছি 3টে। এখন ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, আমি এই যে এই কাজটা আমরা এখানে করতে পারতাম, এই জায়গাতে, একই জায়গাতে, ঠিক আছে। এখানে কিন্তু 3টে নেওয়া জায়গা আছে, 3টে নেওয়া আছে, 4টে নেওয়া যাবে। এখন দেখো খেয়াল করো যে আমরা এখানে কটা আছে, 3টে আছে না। এখানে কি আছে, এই যে প্রত্যেকটা একটা উপরে পাশে গ্যাপ আছে, কিন্তু এই পাশে কিন্তু গ্যাপ হয় নাই, গ্যাপ কিন্তু হয় নাই, ঠিক আছে। আমরা একটু ইয়া করে দেই, প্যাডিং
প্যাডিং 10px করে দেই, মানে সবগুলো এক মাপে থাকে। বডির মাপ আসতেছে না, ছোট করে নিয়ে দেখায়, যেহেতু টেস্টটা ডিজাইন করে এভাবেই থাকে, 80% থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমার কাজ হলো যে এই কাজটা দেখো, খেয়াল করো, জুমের জন্য এরকম হচ্ছে। বডির কাজ করা নেই, আরো কাজ করা লাগবে এই জন্য। আর ডিপের মধ্যে নিয়ে ডিপটা সাইজ করে দিই একটা, তাহলে ভালো হবে। খেয়াল করে দিক, এই ডিপটা এমন একটা ডিপ নেই, তাই আর অত কেচারানি করবে না। ডিপ ডিপ এখানে একটা ডিপ নেই, এই ডিপটাকে ক্লাস দেই, ক্লাস দেই হলো শুধু গ্রিড, গ্রিড। ঠিক আছে, এখানে একটা গ্রিডের একটা কাজ করে দেই, শুধু গ্রিড ডট গ্রিড, উইথ দিয়ে দেই, উইথ 1000 px, হাইট অটো, এর ভিতরে করে দিই। ক্যাশ করলো নাকি মনে হয়, তো ক্যাশ ক্যাশ করছে মনে হয়, আসছে মনে কথা না। সিএসএস এখন ঠিক আছে, এখন দেখো নাকি তাও আছে, সিএসএস কাজ করতেছে না নাকি? আচ্ছা দেখো, আমরা 80% করে দেখাই, এরকম থাকে। এখন খেয়াল করো, এই যে গ্রিডটা নিচে আমরা তিনটা ভাগ করছি, কিন্তু তিনটা ভাগ করা হয়েছে। এখন সাপোজ ধরো যে এই আগের আর গ্রিড আইটেম গুলো কি আছে একটু দেখি। গ্রিড আইটেম একটা ধরি, গ্রিড আইটেম গ্রিড সিএসএস ধরি, গ্রিড আইটেম ডট এই গ্রিড আইটেম গুলোকে প্রত্যেকটা আলাদা করি। আমরা একটা প্যাডিং দেই, প্যাডিং 10px দেই, প্রত্যেকটা আইটেম কিন্তু এটা সব একটা আইটেম। কি দিছি আমরা? প্যাডিং। এদিকে খেয়াল করো, প্যাডিং একটা বর্ডার দেই, বর্ডার সলিড 2px, যাতে বোঝা যায় 2px, আর হলো কালার দেই হলো গ্রিন, গ্রিন। বাস আমরা তো স্কোপিং একটা বর্ডার দিয়ে নিলাম। খেয়াল আছে, এই বর্ডার সবার সাথে সবাই লাগে আছে, কিন্তু খেয়াল করো সবার সাথে প্যাডিং ঠিক, কিন্তু সবার সাথে সবাই, কিন্তু তার মধ্যে লাগে আছে এগুলা এগুলা এই যে এগুলা কালার, এই বর্ডারের এটা বর্ডারের এটা শ্যাডো আছে, এজন্য ওটার কাজ পরে ছবি চলে দেখে, এটার কাজ আছে পরে। এটা কিন্তু একটা ছবি একরকম, কিন্তু একটা ছবি কিন্তু এক এক রকম, বলে পরে কাজ দেখাচ্ছি। ওটা হবে যে এটার সাথে সম্পর্ক আছে, যে এটার সাথে সম্পর্ক আছে। আচ্ছা ধর বর্ডার দিছি আমরা, তারপরে একটা কাজ করি যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই, আমরা তো ইমেজ ব্যবহার করছি, আর ইমেজ ব্যবহার না করলে তোমার আমরা বর্ডার দিতে পারতাম। তাহলে এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10টা কটা আছে? 10টা না? এখন দেখো যেখানে একটা ক্লাস ব্যবহার করি এই গ্রিডের,
গ্রিড কন্টেন্টের এখানে গ্রিড গ্যাপ খেয়াল করো, গ্রিড গ্যাপ দিলাম হলো 10px। গ্রিড গ্যাপ, এই গ্যাপের কাজ কি, যে এখন কিন্তু এটা কিন্তু লাগানো ছিল, এই বর্ডারটা কিন্তু এভাবে লাগানো ছিল, এখন কিন্তু গ্যাপ তৈরি হয়েছে। আমি আরো 20px দেই, তাহলে আরো বুঝতে পারবে। এই দিন মজুদ দাও, আরো দিন সরে গেছে, মানে এটা হলো কি গ্রিড গ্যাপ। আমি যদি এখানে এই গ্রিড গ্যাপ একটা তৈরি, কয়টা গ্যাপ তৈরি হয়েছে এটা খেয়াল করো, যে এই গ্রিড গ্যাপ লেখার অর্থ যে তুমি যখন শুধু গ্রিড গ্যাপ 20px দিবে তখন অটোমেটিক ও সব দিকে 20px নিয়ে দিচ্ছে। আমি যদি এখানে গ্রিড গ্যাপ কলাম যদি ইউজ করি, দেখো গ্রিড গ্যাপ কলাম গ্যাপ 10px, তাহলে খালি এই কলামের গুলো, এই কলামের গুলো একটু সাইড হয়েছে, কিন্তু রো কিন্তু লাগে আছে। খেয়াল করো, রো কিন্তু লাগায় আছে। তাহলে আমি এটা গিয়ে আবার কপি করি, আমি এটা করে দিয়ে হলো কলাম না দিয়ে দিব কি রো। তাহলে দুই দিকে হয়ে গেল। তাহলে এই পাশে ফাঁকা, এবার দুই পাশে কিন্তু ফাঁকা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দুই পাশে ফাঁকা তৈরি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন একটা কাজ করিস, আরো ভালো বুঝতে পারবি। এই ছবিগুলো তুলে দিই, এই ইমেজটাই তুলে দিই। তাহলে ভালো বুঝতে পারবি, ছবি আমার দরকার নেই। ঠিক আছে, এখন ঠিক কথা ছবির কাজগুলো ওই ভেজাল করছে কোথায় জানো, ছবির কাজগুলো আমি তুলে ফেল দিছি, ছবির যে হাইট ওয়াইট আছে সেজন্য এরকম হয়েছে। কিন্তু এখন আমি একটা কাজ করি, দেখো আমরা প্রত্যেকটা আমার 5 আছে, কিন্তু 5 দিয়ে রাখছি। আমি এখানে একটা গ্রিডের একটা বর্ডার কালার দিয়ে দিই রাইটের মধ্যে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আচ্ছা দিলাম হলো ইয়েলো দিলাম। তাহলে আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার এই যে এখানে ফাঁকা আছে, এখন আগে থেকে ভালো হয়ে যাচ্ছে। আর এগুলো একটা আমি হাইট ওয়াইট দিয়ে দিই, উইথ দিয়ে দিই হলো 100px 100px করে হয়ে গেছে। তুমি যেটা দিবে সেটা সে আকারে হবে। কিন্তু এখানে দেখো একটা কাজ, দেখো আমি এইটা তুলে দিই, এখন দেখো এই গ্রিডের এটা তুলে দিই, এই গ্রিড আর দরকার নেই। অটোমেটিক নিয়ে নিচ্ছে এখন, আর এখন বুঝতে সহজ হবে। ঠিক আছে, এখন যাও খেয়াল করো, হ্যাঁ জুম সাইডে দেবে নি 100 এমন আর সমস্যা হবে না, ওই যে ইমেজের সাথে সম্পর্ক ছিল এই জন্য। এখন খেয়াল করো যে আমার এখানে কয়টা আছে, 3টা না। এখন আমি একটা অটো করে দেখি, অটো চারটে, আর কোনো ডিস্টার্ব করতেছে, ইমেজের জন্য ডিস্টার্ব করছে। 4টে কিন্তু হয়ে গেছে, 4টে হচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করো, আমি আবার 3টা করি, যে আমি যদি ধরো এই 3টার পিছনে এই অটোর জায়গাতে প্রথম যদি দিয়ে দেই 200px, এখন দেখো একটা জিনিস, এটা 200px নিচ্ছে, আর যা আছে ও অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই প্রথমটা 200px নিচ্ছে কিন্তু, আর পরে গুলা কিন্তু যা বাকি আছে সে নিয়ে গেছে। তাহলে এটা দিলে 500px, আর ওটা দিলাম অটো, এটা 500, এটা অটো, তাহলে আর এর 500 কিন্তু একটু বেশি আছে। তার মানে কি, এটা সুবিধা কোথায়, এই যে এখানে ভাগ,
এখানে ধরো 4টা ভাগ সমান করছি, আমার তো এখানে দুটো একটু বেশি লিখতে পারে, একটা আরো কম লিখতে পারে, তাহলে আমরা কিন্তু এর ফ্লোট লেফট থেকে কিন্তু গ্রিড করা আরো বেশি সহজ। ফ্লোট লেফট থেকে কিন্তু গ্রিডের মাধ্যমে কাজ করা বেশি সহজ হচ্ছে না, কিন্তু এটা দেখুন মনে হচ্ছে যে একটা হাইট দিয়ে তাই বুঝতে পারবেন। গ্রিডটাকে আমরা হাইট করে দেই 300 px। বেশি আছে, ছোট করে দিই। বুঝতে তো সহজ। তাহলে দেখো আমার কিন্তু কাজ, আমার বর্ডার আসছে, আমার এখন আমার কাজ কি, যে এখানে কাজগুলো তো করছি, যা প্রথমটা করলাম এর ভিতরে, দ্বিতীয়টা এর ভিতরে, তৃতীয়টা এর ভিতরে। আমি কিন্তু সহজে আমার কোনো কোড লেফট কিছুই বানাইতেছি না, খালি আমার কাজ কি, এই যে HTML কোড আছে, এই যে ডিভ আছে না, এই ডিভটা নিচে নামে নিয়ে এসে এর ভিতরে আমি সব কাজ করব। ঠিক আছে, এই ডিভ নিচে নামে নিয়ে আসলাম না, এর ভিতরে আমি সব কাজ করলাম। ঠিক আছে, তাহলে আমার কিন্তু ওই কোড লেফট এত পার্সেন্ট অত পার্সেন্ট কিছু দেয় আমার পার্সেন্ট। এটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এটা 30, এটা 20, এটা 20, এটাও এটা 30, আর হলো তোমার হলো এটা হলো আছে মানে 20, 20, 40, এটা মানে 30 আছে, এরকম আর কি। ভাগ করে অনেক ঝামেলা আছে। আমি আজ ভিডিওর মাধ্যমে করি তাহলে কিন্তু আমার ঝামেলা নাই, তাহলে আমার কিন্তু সহজে কাজটা হয়ে যাচ্ছে এই গ্রিডের কাজের মাধ্যমে। এখন একটা জিনিস দেখায়, যে আমি সবগুলো অটো করে দেই, এটা কেন CSS, যে সব অটো, সব অটো, অটো মানে অটোমেটিক নিড। এখন ধরো যে আমার এই কাজটা মানে এই এখানে নিব, এই এটা আমি একটা কাজ করে বুঝে দেই, যে এখানে তোমার এখানে 1 দেই, খেয়াল করো 1 2 3 4 5 6 ছিল 7 8 9 10, আর টেক্সট আমি সেন্টার করে দিই, তাহলে ভালো হবে। অ্যালাইন গুলো টেক্সট অ্যালাইন, সেন্টার গুলো সেন্টার, আর ফন্ট সাইজটা একটু বড় করে দেই, 35 px দিলাম, বাস। ঠিক আছে, এখন দেখো যে আমার যদি ধরো এই একটা আমি পুরোটা করবো, একটা আমি কিন্তু পুরোটাই করবো, আর নিচে আমি যা আছে তাই রাখবো। খেয়াল করে দেখো এটি কি হলো, একটা আমি পুরোটাই করবো এককে। তাহলে এখানে একটা গ্রিড আইটেম, আমি একটা নাম দেই, এই গ্রিড আইটেম আছে না, খেয়াল করো আইটেম নেম, আইটেম 1, এটা খেয়াল করো। আমি এটা প্রথমটা অনেক কি একটা ক্লাস নিলাম না, এটা কি ক্লাস নিলাম, আইটেম 1। এখন খেয়াল করো আমি একটা ক্লাস নিলাম ডট আইটেম 1। আমি এখানে একটা কাজ করব হলো গ্রিড কলাম আকারে করে আগে, গ্রিড কলাম স্টার্ট। খেয়াল করো গ্রিড কলাম স্টার্ট শুরু করবো কত থেকে 1। খেয়াল করো জিনিসটা, 1 মানে কোনটা, আমি কিন্তু লেখা 1 এর সাথে কিন্তু 7 না, এখানে 1 লিখছি তাই কিন্তু 1 না, এটা 1, এই ঘর মধ্যে 1 2 3 এগুলা, এটাই 1। আমি যদি এখানে ছবি দেখতে পারতো তাহলে ধরে নেবো কোনটা, এটা কিন্তু 1। এই 1কে আমি পুরোটা নিব, কোনটা নিব, পুরোটা। আর তারপর দেবো আমরা কি, গ্রিড একই রকম কলাম এন্ড, এন্ড এন্ড এখানে দিব হলো ধরো 4, মানে 4 মানে কি 3 আগ পর্যন্ত, 4 মানে 3 আগ পর্যন্ত, বুঝছে না? তাহলে কি হলো যে এখানে ধরো আমি একটা বড় ছবি রাখলাম, বা আমি এখানে তার পাশে আরেকটা বড় ছবি রাখলাম,
এখানে আমি একটা ছবি ছোট রাখলাম, আমি এটা অনেক কাজে ব্যবহার হয়। এখন দেখো আমি যেখানে 3 দেই, 3 পর্যন্ত, তাহলে কি হয়? দুইটা নিচে, কয়টা নিচে? 3 8 পর্যন্ত নিচে, অর্থাৎ ওই এখানে দুইটার মতো জায়গা তৈরি করে নিচ্ছে, আর আগে নিয়েছিল পুরোটাই। কিন্তু তাহলে আমার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমি যদি কোনো ডিজাইন করতে যাই, ধরো আমি যদি একটা সফটওয়্যারে একটা আমরা সফটওয়্যার বিক্রি করলাম, বিক্রি করার ক্ষেত্রে যদি আমরা এই তোমার এই কাজগুলো দেখাতে চাই, যে উপরে একটা ইমেজ থাকলো, নিচে আমার কিছু লেখা থাকলো, এই কাজগুলোর জন্য এই গ্রিডের ব্যবহারটা বেশি হয়। গ্রিডের একটা সুবিধা, গ্রিডের সুবিধা আলাদা বোঝার করতে হচ্ছে, আমরা যখন বুস্টআপ শেখাবো তখন এই বুস্টআপ ব্যবহার হয় রো ব্যবহার করে, রো ব্যবহার করে এই গ্রিড গুলো করা হয়। কিন্তু এর সিএসএস এর সরাসরি গ্রিড করে করা হয়। তাহলে আমরা কয়ভাবে কাজ করলাম? একটা হলো ফ্লোট, এটা হলো ফ্লোট, তারপরে এটা ছিল গ্রিড, তারপর ফ্লেক্স বক্স তো করা যায়, কি ফ্লেক্স বক্স, ওটা তো করা যায়। ঠিক আছে, তাহলে ফ্লোট, ফ্লেক্স বক্স, গ্রিড, এই একই কাজ আমরা এখানে যে করছি, এই কাজগুলো খেয়াল করে, এই কাজগুলো আমরা এখানে অনেক কষ্ট হচ্ছে, এই কাজগুলো করতে 20% করা লাগছে, ফ্লোট, লেফট, এটা সেটা নানান কেচাইন করা লাগছে, অনেক কেচাইন করা লাগছে। কিন্তু আমার এদিকে কি হলো, মাত্র কয়টা কোড লিখছি, ও কিন্তু ভাগ করে দিছে, ও কিন্তু ভাগ করে দিছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো যে গ্যাপ তৈরি করছি 10px করে, এখান থেকে গ্যাপ, বর্ডার কালার দিছি, বর্ডার মধ্যে লেখাগুলো দিছি, সেন্টার দিছি। এখন আমার মধ্যে কাজ কি, যে এর ভিতরে যা যা আমরা রাখবো, সেখানে যে গ্রিড অন আছে না, আইটেম অন, এখানে ডিপটা নিচে দিয়ে দিলাম, এর ভিতরে আমরা যা যা কাজ করবো সেটাই আমাদের হবে। ঠিক আছে, এর ভিতরে যা যা আছে তাই হবে। তাহলে এই গ্রিড সম্পর্কে ধারণা আসছে যে আমরা যে কোনো ঘরকে সাইজকে ডিজাইন করতে গেলে আমরা গ্রিড কে ব্যবহার করবো, আর আমরা ফ্লোট, লেফট, এগুলা টেক্সট বক্স এর দরকার নেই, গ্রিডের সুবিধা বেশি। আর যখন বুস্টার ব্যবহার করতে দরকার নেই, তোমরা রো ব্যবহার করে, রো ব্যবহার কিছু না দেখলাম না, একটা কেটে দিচ্ছি আমরা ওই ফায়ারফক্স রো ব্যবহার করে, ওটা 12টা ভাগ থাকে রোকে, এই প্রত্যেকটা পর্দা শেষে 12টা ভাগ থাকে, 12টা ভাগে সেটা আমরা কয়টা ভাগ নেবো সেটা পরে আমরা বুস্টার যখন চাই তখন। তাহলে আমরা কিন্তু এই কাজটা কোথায় করছি, আমরা কিন্তু অন্য একটা ফাইলে করছি, তাই করছি না, নতুন একটা ফাইল তৈরি করছি। তোমরা কিন্তু ওখানে করবে, তোমরা কোথায় করবে এই কাজটা, কোথায় করবে? এই যে এখানে যে করা আছে এর ভিতরে করবে, কোথায়? এর ভিতরে ইমেজ দিয়ে। ঠিক আছে, ইমেজ দিয়ে, অর্থাৎ কোথায় করছি দেখো, আমরা দেখা একটু ন্যাব নিউ গ্রিড, নতুন একটা ফাইল, এই ফাইলটা আবার কপি করবে, ন্যাব নিউ আছে না, ন্যাব নিউ যে এচটিএমএল প্রথম তৈরি করছিলাম, ওটাকে আবার কপি করে আমি নাম দিয়েছি কি ন্যাব নিউ গ্রিড ডট এইচটিএমএল। এটা কোথায় আছে দেখো, কোথায় আছে, এই যে জায়গায় কি করছি, কন্টেন্ট আছে না, এই কন্টেন্টের মধ্যে এখানে এই কোড লিখছি, তাই কিন্তু এই ডিজাইন চলে আসছে, এই ডিজাইন। আর আমরা ওই সিএসএস এর মধ্যে আমরা ন্যাব নিউ ডট সিএসএস এখানে দেওয়া আছে, আইকনস এর উপরে উপরে কোথায় কন্টেন্টের মধ্যে, কোথায় কত সিএসএস লাগা আছে দেখছো, এই যে কন্টেন্ট তো আছে আগে, গ্রিড কন্টেন্ট, গ্রিড আইটেম ইমেজ, আমরা ইমেজটা করছি দেখেন ইমেজের মতো আসছে। ঠিক আছে, আর এখানে আসতেছে না কি বললে, কাজ করতেছে না, যে আমরা যে আইটেম নাম্বার ওখানে দেওয়া নাই ওই ফাইলের ভিতরে, এজন্য। এখন দেখো, তাহলে আমরা কিন্তু মূল জিনিসটা শেখা হয়ে গেল। কিন্তু খেয়াল করো যে আমরা গ্রিড করব কি হবে, আমরা অত 4টে লিখি 4টে আসবে, 2-3টে লিখি 3টা, 2টে লিখলে 2টা, আমি 5টা লিখলাম সমস্যা নাই, আমি একটাকে বড় করে দিলাম, একটা আমরা আলাদা শিখলাম কোথায়, যে প্রথমটা 20% 50px, তারপরে অটো, তারপরে অটো, প্রথমটা 200px, তারপর 500px, তারপরে অটো, তারপর যা থাকে থাক। আমরা কিন্তু এটা শেখালাম, এটা ভালো খেয়াল, এই ক্লাসটা ভালো দেখবেন যে গ্রিডে কিন্তু অনেক কাজ আছে। এই গ্রিডের মাধ্যমে বা এই গ্রিড বোঝা মানে তোমার বুস্টআপের রো বোঝা, আর হলো এই যে এখানে হলো আমরা যে ফ্লোট লেফটে কাজ করছি সেই কাজটা বোঝা, একই জিনিস। এখন আমরা একটা জিনিস দেখাই, সেটা ওখানে যাওয়ার দরকার নাই, যেহেতু এখানে তৈরি করছি। ইমেজের কিছু ফিল্টার ব্যবহার করা আছে, ইমেজের কিছু ফিল্টার, কি ফিল্টার এখানে দেখো, এরকম ছবি, এটা হলো অরিজিনাল ছবি, এটা এক নম্বর ছবিটা হলো অরিজিনাল, কি ছবি আমার অরিজিনাল। এখানে আমার দেখো ন্যাব নিউ গ্রিড এইচটিএমএল ফাইলের মধ্যে কি দেওয়া আছে, প্রত্যেকটা মধ্যে একই ছবি দেওয়া আছে, যে প্রথমটা অরিজিনাল, সবই এখানে অরিজিনাল, কাজ হলো আলাদা, গ্রিড কন্টেন্ট সব কিছু করা আছে, খালি এই ন্যাব নিউ সিএস এ কি কাজ করছে দেখো, খালি
এই যে গ্রিড আইটেম ইমেজ আছে না, ইমেজে দিছি কি উইথ দিছি কত 100%, মানে উইথ 100% দেওয়ার অর্থ কি, তারপরে সে অটো কেন নিছে, যে এর জায়গা যতখানি ও কিন্তু ততখানি নিছে, কারণ এটার ভিতরে ভাগ করা আছে কয়টা, তিনটা। এত এই ছবি যদি ধরো 1920 পিএক্স আছে, ধরো হোয়াইট হয়তো 1920 পিএক্স আছে, কিন্তু ওখানে এখানে 1920 পি নিতে পারবে না, ওর ভিতরেই নিতে পারবে। কোন জায়গা, কারণ অত বাইরে যাওয়ার কোনো বুদ্ধি নাই, কারণ আমি রাখছি হলো একটা নির্দিষ্ট জায়গার ভিতরে, ও ছবি ইচ্ছে করলে বাইরে যেতে পারবে না, কারণ আমি রাখছি একটা নির্দিষ্ট ডিবের মধ্যে, জায়গা আমার তিনটা ভাগ করছি, ভাগের এখান থেকে যে আমি কন্টেন্ট নিছি কত 60% আসলো না এখানে 60%, এই 60% মধ্যে তিনটা ভাগ করছি, তাহলে এই কিন্তু আমাদের সাধারণত 20% করে নিয়ে নিছে, ইচ্ছা করলে কিন্তু বাইরে যেতে পারতেছে না। ঠিক আছে, এই কালার গুলো কি হয়েছে, একটা কাজ কিন্তু একরকম, এটা এটা হলো অরিজিনাল কালার, তারপর এটা, তারপর এটা, এটা এক কালার ফিল্টারটা দেখো, প্রথমে এই ফিল্টার নাম কি দেখো, ব্লার, মানে এটা কি আফসা করে দেয়, কি করে দেয়, একটু আফসা করে দেয়, আমরা বলি না যে কুয়াশা বলে আফসা হয় না, আফসা করে দিচ্ছে, এর নাম কি ব্লার। তারপর কি ব্রাইটনেস, আমরা জানি টিভি তো আগে সব জায়গায় মোবাইলে কিন্তু ব্রাইটনেস আছে, ব্রাইটনেস কোনটা বেশি তোমার মাত্রা হচ্ছে, তোমার চেক করে এটা হলো ব্রাইটনেস। তারপর কোন আছে কন্ট্রাস্ট, এটা কিন্তু টিভি সব জায়গায় থাকে কন্ট্রাস্ট। তারপর এটা গ্রে স্কেল বা সাদা কালো ব্ল্যাক হোয়াইট, এই যেটা। তারপর এটা হচ্ছে ইনভার্ট, ইনভার্ট মানে কি ইয়া করা, নেগেটিভ করে দেয়, আমরা বলি না নেগেটিভ, খেয়াল করো, ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্রে স্কেল, ইনভার্ট। আর অপাসিটি হলো কালারটাকে এই যে এটা হলো একদম পুরো আবছা দেখা যায়, আর এই কালারটা হয়তো একটু গাঢ় দেখা যাচ্ছে, তাকে একটু ঝাপসা করে দেওয়া হয়, একটু হলো ঝাপসা করে দেয়, সেটা হলো অপাসিটি। ঠিক আছে, তারপর আছে কি স্যাচুরেট, এই স্যাচুরেট হলো এই কালারের যে মাত্রা, আমরা অনেক সময় লেখা দেখার জন্য টিভিতে প্রত্যেকটা এই ফাংশনগুলো স্যাচুরেট থাকে, মনিটরে থাকে, এই স্যাচুরেট গুলোতে টিভিতে থাকে না স্যাচুরেট। তোমাকে মনে রাখবে, নাম মনে রাখবে, কার সেপিয়া, সেপে কাজ হলো যে দেখো এটা কিন্তু নেগেটিভ, এটাও নেগেটিভ আকারে, কিন্তু তারপর কিন্তু কালার একটু ভিন্ন আছে, ধরন কিন্তু আলাদা, এটার নাম কি সেপিয়া। লাস্টে আছে হলো কি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো মানে দেখি, দেখো ড্রপ শ্যাডো মানে কি, দেখো নিচে কি একটা শ্যাডো আছে না, এই যে হালকা সবুজ, আমি যে প্রথম করে তুলে দিতে বুঝতে পারবে, দেখো এই দুটো তুলে দিই, তাহলে আমরা ছবি কিন্তু অনেক সময় ওয়েবসাইটে দেখি এরকম ছবি ডিজাইন থাকে না, অনেক সময় যে গ্যালারির উপর ক্লিক করলাম, এর উপর ক্লিক করার পর সবগুলো ছবি দেখা যায়, কিন্তু এই কিন্তু শ্যাডো। ঠিক আছে, এই তাহলে এটার নাম কি, এটা হলো নরমাল, ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গ্রে স্কেল, ইনভার্ট, অপাসিটি, স্যাচুরেট, সেপিয়া, আর ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো এটা কিন্তু এখানে স্যাচুরেট দেওয়া আছে, অপাসিটি দেওয়া আছে, ইনভার্ট দেওয়া আছে, গ্রে স্কেল দেওয়া আছে, সবকিছু কিন্তু দেওয়া আছে। এই যেগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এই জিনিসগুলো খুব মনে রাখতে হবে। তোমার আমাদের আজকে মূল কাজ ছিল কি, কোনটা শেখানো, যে এই গ্রিডটা, এই গ্রিডের মাধ্যমে আমরা ওয়েবসাইটে অনেক ডিজাইন করতে পারবো, এটা অনেক কাজ আছে, সেটা আমরা সামনে এটা করাবো কিছুদিন পরে। এই গ্রিডের মাধ্যমে একটা কাজ আছে, আমরা দেখো সুন্দর করে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের কাজ হলো 8 আইটেম শেখানো।